মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নাগরিক সম্মাননা কংগ্রেশনাল গোল্ড মেডেল গ্রহণ করেছেন। ডক্টর ইউনূসই প্রথম বাংলাদেশি যিনি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সম্মানে ভূষিত হলেন। এর সম্পর্কে একটি প্রতিবেদন। ওয়াশিংটনের ক্যাপিটল ভবনের সুদৃশ্য রোটান্ডা চত্বরে এক ভাবগম্ভীর অনুষ্ঠানে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক কংগ্রেশনাল গোল্ড মেডেল দেয়া হল। অনুষ্ঠানের শুরুতেই বেজে উঠল জাতীয় সঙ্গীত এবং সশস্ত্র বাহিনীর কালার গার্ড প্রদর্শন। ডক্টর ইউনূসের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার কাজের ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখলেন প্রতিনিধি পরিষদের স্পিকার রিপাবলিকান দলের জন বেইনার, প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটিক পার্টির নেত্রী ন্যান্সি পেলোসি এবং আরও কয়েকজন বিশিষ্ট কংগ্রেসম্যান এবং সেনেটর। তারপর ডক্টর ইউনূসের হাতে তুলে দেয়া হল কংগ্রেশনাল গোল্ড মেডেল। এর আগে ডক্টর ইউনূস প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং নোবেল শান্তি পদক পাওয়ায় তিনি বিশ্বের সপ্তম ব্যক্তি যিনি একই সাথে এই তিনটি পদকের অধিকারী হলেন। এছাড়া তিনি প্রথম মুসলমান যিনি এই সম্মানের অধিকারী হলেন। বাংলাদেশ যে সময়ে একটি বড় রাজনৈতিক সংকটের ভিতর দিয়ে যাচ্ছে, ঠিক তেমনি একটি সময় বাংলাদেশের নোবেল পদক বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রহণ করলেন যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল অ্যাওয়ার্ড। এটি নিঃসন্দেহে বাংলাদেশের ভাবমূর্তি সারা পৃথিবীর কাছে আন্তর্জাতিক মঞ্চে আরেকবার উজ্জ্বল করল। If we fix our system, nobody in the world will be a poor person. Nothing is wrong with the poor people. Each human being is packed with unlimited creative capacity. ধন্যবাদ বক্তব্যে ডক্টর ইউনূস বললেন, সিস্টেম বা ব্যবস্থাকে ঠিক করতে পারলে বিশ্ব থেকে দারিদ্র্য বিদায় নেবে। তিনি জোর দিয়ে বললেন, দরিদ্র মানুষের কোনো দোষ নেই, প্রতিটি মানুষই হল অসীম সম্ভাবনার আধার। সুযোগ তৈরি করে দিলেই মানুষ আকাশের সমান উঁচু